সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এইচএসসি বিএম 2021 দ্বাদশ শ্রেণী মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখনো যারা আমাদের এডুকেটিভ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথেই থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে অ্যাসাইনমেন্টটি দেখি। নির্দেশনা: বিজ্ঞাপনের ধারণা বর্ণনা করতে হবে, বিজ্ঞাপন উদ্দেশ্যাবলী বর্ণনা করতে হবে। আপনারা সর্বোচ্চ মার্কস পেতে হলে বিজ্ঞাপনের উদ্দেশ্যাবলী 8টি উল্লেখ করতে হবে। এরপরে 3, বিজ্ঞাপন কর্মসূচি প্রণয়ন পদক্ষেপ বর্ণনা করতে হবে। সর্বোচ্চ মার্কস পেতে হলে আপনারা বিজ্ঞাপন কর্মসূচি প্রণয়নে 4টি পদক্ষেপ সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। এরপরে 4, বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করতে হবে। এই প্রশ্নে আপনারা সর্বোচ্চ মার্কস অর্থাৎ 4 মার্কস পেতে হলে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে 8টি বিবেচ্য বিষয় সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসি এবার আমরা সমাধানে। 1 নং প্রশ্নের উত্তর: বিজ্ঞাপনের ধারণা। সাধারণভাবে বলা যায়, পণ্যের প্রতি জনগণকে আকৃষ্ট করার উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিবিশেষ নৈমিত্তিক উপায়ে পণ্যের গুণাগুণ, উপযোগিতা, কার্যকারিতা, ব্যবহার বিধি বা অন্যান্য বৈশিষ্ট্য জনসাধারণের সামনে বিভিন্ন মাধ্যমের সাহায্যে তুলে ধরলে তা বিজ্ঞাপন নামে পরিচিত হয়। বিজ্ঞাপন বিপণন প্রসারের ক্ষেত্রে এমন একটি কৌশল যার সাহায্যে উৎপাদিত পণ্য সম্পর্কে জনগণকে অবহিত করার মাধ্যমে তাদেরকে উক্ত পণ্য ক্রয়ে প্ররোচিত করা হয়। নৈমিত্তিক বিক্রয়িতা বা বিজ্ঞাপনে বাজারে ভোক্তাদের পণ্য সংক্রান্ত পছন্দ প্রভাবান্বিত করার উদ্দেশ্যে মুদ্রিত শব্দমালা বা প্রতীকের সাহায্যে অগণিত গ্রাহকের নিকট বিক্রয় সংবাদ পৌঁছিয়ে দেওয়া হয়। বিজ্ঞাপনের আসলেই পণ্য ও সেবা বিক্রয়ের জন্য সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে মুদ্রিত বা চাপানো আবেদন। বিপুল সংখ্যক সম্ভাব্য ক্রেতার সাথে যোগাযোগ স্থাপনের জন্য বিজ্ঞাপন কৌশল গ্রহণ করা হয়। এই পদ্ধতিতে ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ না করে বিশেষ মাধ্যমে তাদের নিকট বার্তা প্রেরণ করা হয়। ক্রেতাদের প্রভাবিত করার জন্য মুদ্রিত আকারে ছবি বা গানে বা অন্য কোনো উপায়ে পরোক্ষভাবে পণ্য ও সেবা সংবাদ অর্থের বিনিময়ে যখন পৌঁছানো হয়, তখন তা বিজ্ঞাপন নামে অভিহিত হয়। এই বিজ্ঞাপন ব্যবহৃত হয়ে আসছে খ্রিস্টপূর্ব 3000 সাল থেকে। রোম ও গ্রিক ব্যবসায়ীরাও পণ্যের ঘাটতি বাড়ানোর জন্য বিজ্ঞাপন ব্যবহার করত। বর্তমানে বিজ্ঞাপনের বৈচিত্র্য যেমন বেড়েছে, মাধ্যমও নানা রকম হয়েছে। নিম্নে বিজ্ঞাপনের কিছু সংজ্ঞা উল্লেখ করা হলো। ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং এর মতে, অ্যাডভার্টাইজিং ইজ এনি ফেট ফ্রম of non-personal presentation and promotion of ideas, goods or service by an identified sponsor. বিজ্ঞাপন হলো কোনো নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে কোনো ধারণা, পণ্য বা সেবার অভিব্যক্তিক উপস্থাপনা ও প্রসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা 1 নং প্রশ্নের উত্তরটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আসি আমরা পরবর্তীতে 2 নং প্রশ্নের উত্তর, বিজ্ঞাপনের উদ্দেশ্যাবলী। বিজ্ঞাপনের সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো লাভ। তবে এই লাভ আর্থিকভাবেও হতে পারে, আবার জনমত নির্মাণের মাধ্যমে সামাজিক বা রাজনৈতিক লাভও হতে পারে। তাছাড়া সহজভাবে বললে, বিজ্ঞাপনের ধারা লক্ষ্যবস্তু প্রচারের মাধ্যমে লক্ষ্যসমূহের আকর্ষণ গ্রহণ করা ও জনসাধারণের বিচার ধারণাগুলিকে প্রভাবিত, এটাই হলো বিজ্ঞাপনের উদ্দেশ্য। এছাড়াও আরো কিছু উদ্দেশ্য রয়েছে, তা নিম্নে দেওয়া হলো। 1, উৎপাদন বৃদ্ধি। বিজ্ঞাপন পণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টি করে, ফলে বিপুল পরিমাণ ক্রেতা পণ্যটি ক্রয় উৎসাহিত হয়। এতে প্রতিষ্ঠানের পক্ষে বিশাল বাজার ও শেয়ার গ্রহণ করা সম্ভব হয়। বিশাল বাজার শেয়ার গ্রহণ করতে প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ উৎপাদন করতে হয়, যা প্রতিষ্ঠানকে বেশি পরিমাণে ক্রয় বিক্রয় সুবিধা প্রদান করে। তাই বলা যায়, বিজ্ঞাপন প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করে। 2, নতুন পণ্যের ব্যবহার বৃদ্ধি। গবেষণা কার্যক্রম পরিচালনা করে অনেক পণ্যের নতুন ব্যবহার আবিষ্কার করা সম্ভব। পণ্যের নতুন ব্যবহার ক্রেতাদের জানানোর জন্য বিজ্ঞাপন একটি কার্যকর মাধ্যম। বিজ্ঞাপন প্রচারের ফলে ক্রেতারা বিদ্যমান পণ্যটির নতুন ব্যবহার সম্পর্কে জানতে পারে, ফলে ক্রেতাদের মাঝে পণ্যটির চাহিদা বৃদ্ধি পায় এবং সেই সাথে পণ্যটির ব্যবহারও বৃদ্ধি পায়।
তিন, চাহিদার স্থিতিশীলতা। বিজ্ঞাপন পণ্যের চাহিদা ও প্রয়োজনীয়তার ওঠানামা হ্রাস করে ক্রেতাদের মধ্যে পণ্যের আকাঙ্ক্ষার মাত্রা স্বাভাবিক ও স্থিতিশীল রাখে। বিভিন্ন সময়ের পণ্যের বিভিন্ন ধরনের চাহিদা বিরাজ করে প্রয়োজনীয় মৌসুমে চাহিদার মাত্রা স্বাভাবিকভাবে হ্রাস পায়। কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। চার, চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি। বিজ্ঞাপন পণ্যের সেবা প্রাপ্তি, নতুন ব্যবহার জ্ঞাপন, সেবার মান সম্পর্কে ক্রেতাদের পর্যাপ্ত তথ্য প্রদান ফলে ক্রেতার কাছে উক্ত পণ্যের চাহিদা সৃষ্টি, চাহিদা বৃদ্ধি এবং চাহিদা অব্যাহত রাখা সম্ভব হয়। এছাড়া একটি নতুন কোম্পানির পণ্যের চাহিদা বৃদ্ধি ও বিক্রয় বৃদ্ধিতে বিজ্ঞাপন বিভিন্ন ভাবে প্রতিষ্ঠানকে সাহায্য করে। পাঁচ, নতুন বাজার সৃষ্টি। বিজ্ঞাপনের উদ্দেশ্য হচ্ছে পণ্যের নতুন বাজার সৃষ্টি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বা আঞ্চলিক পরিমণ্ডলে বিজ্ঞাপন পণ্য সম্পর্কে নতুন করে ক্রেতাদের ব্যাপক তথ্য সরবরাহ করে, ফলে পণ্যের নতুন বাজার সৃষ্টি সম্ভব হয়। ছয়, সচেতনতা বৃদ্ধি। বিজ্ঞাপন শুধু বেসরকারি মুনাফাভোগী প্রতিষ্ঠান প্রচার করে না, বরং সরকার ও সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সময় দেশের জনগণের সমাজ, পরিবেশ ও দেশ সম্পর্কে সচেতনতার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করে। এছাড়া সামাজিক বাজারজাতকরণে উদ্বুদ্ধ হয়ে বর্তমানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সমাজ সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করছে। সাত, ক্রয়জনিত সুযোগ সুবিধা প্রচার। বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিক্রয় প্রসার কার্যক্রম হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে থাকে। ক্রেতাদের কাছে পণ্য সম্পর্কিত এসব প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রচার করে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের বিক্রয় প্রসার কার্যক্রমের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে থাকে। আর ক্রেতাদের পরিচিত করা। ক্রেতারা পণ্য ক্রয়ের ক্ষেত্রে শুধু গুণাগুণ বিবেচনা করে না, সেই সাথে পণ্যের বাড়তি কিছু মানসিক তৃপ্তি আশা করে। বিজ্ঞাপন পণ্যের উপাদানগত গুণাবলীর সাথে সাথে পণ্যের মানসিক পরিতৃপ্তিতেও কাজ করে থাকে। প্রসাধনী সামগ্রী ক্রয়ে ক্রেতারা পণ্যের এরূপ মানসিক তৃপ্তি বেশি আশা করে, তবে এসব বিজ্ঞাপনে সাধারণত কম শিক্ষিত ক্রেতাদের ক্ষেত্রে বেশি কার্যকর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা 2 নং প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আসি আমরা 3 নং প্রশ্নের উত্তর। বিজ্ঞাপন কর্মসূচি প্রণয়ন। যে কোনো পণ্য বা সেবাগুলিকে বিক্রয় অথবা উন্নীত করার উদ্দেশ্যে গণযোগাযোগ বা প্রচার করার প্রক্রিয়াকে বিজ্ঞাপন বলা হয়। নিম্নে বিজ্ঞাপন কর্মসূচি প্রণয়নের পদক্ষেপগুলো তুলে ধরা হলো। 1, বিজ্ঞাপন বাজেট নির্ধারণ। বিজ্ঞাপনের সঠিক উদ্দেশ্য নির্ধারণ করার পর বাজেট নির্ধারণ করতে হয়, যা খুব সহজ কাজ নয়। বিজ্ঞাপন বাজেট নির্ধারণ করার ক্ষেত্রে 5টি বিষয় বিবেচনা করতে হয়, যথা: ক, পণ্যের জীবনচক্রের ধাপ; খ, বাজার অংশ; গ, বিজ্ঞাপনের পৌনঃপুনিকতা; ঘ, প্রতিযোগিতা; ঙ, পণ্য পৃথকীকরণ; 2, উদ্দেশ্য স্থিরকরণ। বাজারজাতকরণ মিশ্রণের ভিত্তিতে বিজ্ঞাপনের উদ্দেশ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির বাজার অবস্থান গ্রহণ কৌশল ও বাজারজাতকরণ মিশ্রণ সম্পর্কে অতীতে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বিজ্ঞাপনের উদ্দেশ্য গৃহীত হয়। সার্বিক বাজারজাতকরণ প্রোগ্রামে বিজ্ঞাপন কি ভূমিকা পালন করে তা উদ্দেশ্য নির্ণয় সহায়তা করবে। 3, বিজ্ঞাপন মূল্যায়ন। যে উদ্দেশ্যে বিজ্ঞাপন দেওয়া হয় তা কতটুকু হাসিল হলে সেজন্য বিজ্ঞাপন এর মূল্যায়ন করা বাজারজাতকরণ ব্যবস্থাপকের আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। বিজ্ঞাপনের মূল্যায়ন নিম্নে 2 পর্বে করা যায়, যেমন: 1, যোগাযোগ প্রভাব। এর মাধ্যমে বিজ্ঞাপন সঠিকভাবে যোগাযোগ কাজটি সম্পূর্ণ করতে পারল কিনা তা পরিমাপ করা হয়। প্রত্যক্ষ রেটিং, পোর্টফোলিও অভিক্ষা এবং ল্যাবরেটরির অভিক্ষার মাধ্যমে যোগাযোগের প্রভাব পরিমাপ করা হয়। খ, বিক্রয় প্রভাব। যোগাযোগ প্রভাব পরিমাপ করার তুলনায় বিক্রয় প্রভাব পরিমাপ করা একটু জটিল। বিজ্ঞাপন ছাড়াও অনেক উপাদান, যেমন পণ্য বিশিষ্ট মূল্য, পণ্যের পর্যাপ্ততা ইত্যাদি দ্বারা বিক্রয় সক্রিয়ভাবে প্রভাবিত হয়ে থাকে। 4, বিজ্ঞাপন কৌশল উন্নয়ন। বিজ্ঞাপন কৌশল 2টি প্রধান উপাদান আছে, যেমন বিজ্ঞাপন বার্তা সৃষ্টি এবং বিজ্ঞাপন মাধ্যমে নির্বাচন। নিম্নে তা দেওয়া হলো। বিজ্ঞাপন বার্তা। বিজ্ঞাপনের বার্তা নির্ধারিত করা বিজ্ঞাপন কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, কেননা বার্তার মাধ্যমে পণ্যটি প্রকৃত ভোক্তার কাছে উপস্থাপন করা হবে। বিজ্ঞাপনের সফলতার জন্য অর্থের চেয়ে সৃজনশীলতাকে বেশি গুরুত্ব দিতে হবে। বিজ্ঞাপনের মাধ্যম। বিজ্ঞাপনের বার্তা সৃষ্টি হয়ে গেলে বিজ্ঞাপন দাতাকে বার্তা প্রেরণের মাধ্যমে নির্বাচন করতে হয়। মাধ্যমিক রচনা। প্রধান পদক্ষেপগুলো হলো: ক, ব্যাপ্তি, পৌনঃপুনিকতা এবং প্রভাব এর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ; খ, প্রধান মাধ্যম শ্রেণী নির্বাচন; গ, মাধ্যম সময়সূচির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ; ঘ, নির্দিষ্ট মাধ্যম বাহন নির্বাচন;
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ৩ নং প্রশ্নের সমাধানটি আপনারা বুঝতে পেরেছেন। আসি আমরা সর্বশেষ ৪ নং প্রশ্নের উত্তর। বিজ্ঞাপন মাধ্যমে নির্বাচন বিবেচ্য বিষয়সমূহ। একজন ব্যবসায়ীর পক্ষে সবগুলো মাধ্যম একই সাথে ব্যবহার করা যেমন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্ভব নয়, তেমনি একটি পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য সব মাধ্যমের ব্যবহার কার্যকর নাও হতে পারে। আবার শুধুমাত্র একটি মাধ্যম সমস্ত সম্ভাব্য গ্রাহকের আকৃষ্ট করার জন্য যথেষ্ট নয়। গ্রাহকদের অভ্যাস রুচিতে এত বেশি তারতম্য পরিলক্ষিত হয় যা বিজ্ঞাপন অভিযানে একাধিক মাধ্যম ব্যবহার প্রয়োজনীয় হয়ে পড়ে। কোনো বিজ্ঞাপনের জন্য কোন মাধ্যমটি সর্বোত্তম হবে তা বলা অত্যন্ত কঠিন, কারণ বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে পারিপার্শ্বিকতার বিষয়টি ছাড়াও অনেকগুলো বিষয় প্রভাব বিস্তার করে, সেগুলো নিম্নে আলোচনা করা হলো। পণ্যের প্রকৃতি। কোনো প্রকার মাধ্যম পণ্যের প্রচারের জন্য শ্রেয় তা পণ্যের প্রকৃতির উপর অনেকাংশে নির্ভরশীল। তাই দেখা যায় ভোগ্য পণ্য সাধারণত সংবাদপত্র, সাময়িকী, রেডিও, টেলিভিশন এবং উৎপাদনশীল পণ্য, বিশেষ সাময়িকী, টেকনিক্যাল জার্নাল এবং প্রত্যক্ষ ডাক মারফত বিজ্ঞাপিত হয়। সব রকমের পণ্য জন্য সব মাধ্যম উপযোগীও নয়। যেমন সাবান বা লবণের বিজ্ঞাপন টেলিভিশন বা সংবাদপত্রে দেওয়া হয়, আবার তৈরি পোশাকের কাঁচামালের বিজ্ঞাপন ব্যবসায় সম্পর্কিত সাময়িকী বা ওয়েবসাইটে দেওয়া হয়। মাধ্যমের প্রচলন। যে মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করার জন্য চিন্তাভাবনা করা হয় সে মাধ্যমটির প্রচলন কিরূপ তা বিবেচনা করে দেখতে হবে। পণ্যের বন্টন প্যাটার্নের সাথে মাধ্যমের প্রচলন সামঞ্জস্যপূর্ণ হতে হবে। স্বল্পতম অপচয়ে অধিক সংখ্যক সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য সংবাদ পৌঁছাতে পারে এমন মাধ্যম নির্বাচন করা প্রয়োজন। উদাহরণস্বরূপ, প্রসাধনী সামগ্রীর প্রস্তুতকারকের অভীষ্ট ভোক্তা যদি মহিলা হয়ে থাকে তাহলে এমন পত্রিকা বা সাময়িকীতে বিজ্ঞাপন প্রকাশ করে যেগুলো মহিলারা পড়ে থাকে। বিজ্ঞাপনের উদ্দেশ্য। বিজ্ঞাপনকারীর জন্য প্রচারের ক্ষেত্রে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে বিজ্ঞাপনের প্রকৃত উদ্দেশ্য কি তা বিবেচনা রাখতে হয়। যেমন ধরুন, বিজ্ঞাপনের উদ্দেশ্য যদি হয় ভোক্তাদের মধ্যে তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধি, তাহলে টেলিভিশন বা রেডিও হলো উপযুক্ত মাধ্যম। আর বিজ্ঞাপনের উদ্দেশ্য যদি হয় ডিলারদের সহযোগিতা কামনা করা, তবে ট্রেড জার্নাল ও বিশেষ ড্রাগ হবে কার্যকর পন্থা। নতুন পণ্যের প্রবর্তন কিংবা পুরনো পণ্যের চাহিদা সৃষ্টির সাথেও বিজ্ঞাপনের উদ্দেশ্য সম্পর্কযুক্ত হতে পারে, ফলে উদ্দেশ্য অনুযায়ী বিজ্ঞাপনের মাধ্যমে তারতম্য ঘটতে পারে। ৪. বাজারের সম্ভাব্যতা। সম্ভাব্য বাজারের বৈশিষ্ট্য বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে প্রভাবিত করে। মাধ্যম নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক হল পণ্যের সম্ভাব্য ব্যবহারকারীদের সঠিকভাবে চিহ্নিত করা। পণ্যের বাজার নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট শ্রেণীর ভোক্তাদের মধ্যে সীমিত হলে মাধ্যম নির্বাচনে ততটা জটিল মনে করা হয় না। পক্ষান্তরে বাজারের পরিধি বিস্তৃততর হলে বিভিন্ন শ্রেণীর ভোক্তার মধ্যে পণ্যের চাহিদা থাকার সম্ভাবনা থাকলে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়। ৫. বিক্রয়ের আবেদনের প্রকারভেদ। বিজ্ঞাপনের জন্য কোন প্রকার মাধ্যম ব্যবহার করা সঙ্গত তা নির্ধারণের জন্য বিক্রয় সংক্রান্ত তথ্য বা আবেদনের প্রকৃতি ও প্রকারভেদ বিবেচনা করা অত্যাবশ্যক। উদাহরণস্বরূপ, যদি এরূপ বিশ্বাস করা হয় যে পণ্য বিজ্ঞাপনের কার্যকারিতায় মনোহর রঙিন চিত্র গুরুত্বপূর্ণ, তবে মাধ্যম হিসেবে সাময়িকী হবে প্রথম পছন্দ, কারণ সংবাদপত্রের চেয়ে সাময়িকীতে অনেক বেশি দক্ষতার ও সুন্দরতর উপায়ে বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলা যায়। ৬. বিজ্ঞাপন মাধ্যমসমূহের ব্যয়। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম থেকে উপযুক্ত মাধ্যম নির্বাচনের সময় এক এক মাধ্যম ব্যবহার করলে কিরূপ খরচ হতে পারে তা বিবেচনা করা অবশ্যই প্রয়োজনীয়, কারণ সব মাধ্যমের ব্যয় একরূপ নয়। কোন মাধ্যমের ব্যয় অনেক বেশি আবার কোন মাধ্যমের ব্যয় অনেক কম হতে পারে। রেডিও এবং টেলিভিশন সেকেন্ডের ভিত্তিতে বিজ্ঞাপনের জন্য যে রেটটি চার্জ করা হয় তা সংবাদপত্রের প্রতি কলামের আয়তনের ভিত্তিতে ধার্যকৃত রেট থেকে অনেক বেশি। তাই যেসব বিজ্ঞাপকের পক্ষে ব্যয়বহুল মাধ্যমে ব্যবহার সম্ভব তারা সেগুলো ব্যবহার করতে পারে, কিন্তু যাদের বিজ্ঞাপন খাতে সংরক্ষিত তহবিল একটি বিশেষ মাধ্যম ব্যবহারের জন্য যথেষ্ট নয়, তাদের সে মাধ্যম পরিহার করা উচিত। ৭. গ্রাহকের শিক্ষার মান। ক্রেতার শিক্ষার মানের উপর বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন বহুলাংশে নির্ভরশীল। বাংলাদেশের জনসাধারণকে আমরা শিক্ষার মান অনুযায়ী ৩ শ্রেণীতে ভাগ করতে পারি: নিরক্ষর, অক্ষর জ্ঞান বিশিষ্ট বা আধা শিক্ষিত এবং উচ্চশিক্ষিত। নিরক্ষর বা অশিক্ষিত একটি মাধ্যম ব্যবহারের জন্য যথোপযুক্ত। অশিক্ষিত লোকদের নিকট পণ্য সংবাদ পৌঁছানোর জন্য লিখিত কোনো মাধ্যম, সংবাদপত্র, সাময়িকী, ইস্তাহার, প্রচারপত্র ইত্যাদি ব্যবহার সম্পূর্ণ অর্থহীন। তাদের জন্য রেডিও, টেলিভিশন বা চিহ্ন বিশিষ্ট অর্থময় সাইনবোর্ড বিশেষ উপযোগী। তাই বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের সময় সম্ভাব্য গ্রাহকদের শিক্ষার মান বিবেচনা রাখা উচিত। ৮.
প্রাপ্তব্য বাজেট বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে বিজ্ঞাপনের জন্য বরাদ্দকৃত তহবিল যথেষ্ট প্রভাব বিস্তার করে। মাধ্যম পছন্দ করার সময় খেয়াল রাখতে হবে যে বিজ্ঞাপন বাবদ যে বাজেট অনুমোদন করা হয়েছে তা বিশেষ একটি মাধ্যমে ব্যবহারের জন্য যথোপযুক্ত কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি আপনারা অ্যাসাইনমেন্টের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। সমাধানটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।